ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। কেমন আছে? ভালো আছে। আপনি কে? আমি যেই হই, কিন্তু আপনার কাছে একটা কথা ছিল। সব ইউটিউবাররা সেটআপ ট্যুর দেখায়, আপনি তো সেটআপ ট্যুর দেখান না কেন? আমার সেটআপ কিছু আছে নাকি? গরিবের সেটআপে কিছু নেই কি আর কিছু নেই, তার জন্য দেখাই না। আপনার কাছে যা আছে এটাই অনেকের কাছে নেই। যা আছে তাই দেখান, প্লিজ প্লিজ ভাই, আপনার কাছে রিকোয়েস্ট, একটু সেটআপ ট্যুর দেখান যে আপনি কীভাবে ভিডিও বানান। আমার একটু দেখার খুব শখ, আমার সাথে আরও যারা রয়েছে সবার দেখার খুব শখ। তা আপনি একটু বলুন যে আপনি কী কী দিয়ে ভিডিও টিডিও। সেটা ঠিকই বলেছেন, মানে একবারে যে কিছু নেই তাও না, যা আছে তাই দেখাচ্ছি। ঠিক আছে গাইস, কি আর দেখাবো গরিবের সেটআপ। সো যেহেতু আপনারা দেখতে চাইছেন, আমাকে তো দেখাতে হবে। সো চলুন দেখে নিই আমার সেটআপে কী কী রয়েছে। যা দু একটা জিনিস রয়েছে, কারণ অনেক দিন আগে সেটআপ ট্যুর বানিয়েছিলাম। সেই টাইমটায় মানে কিছুই ছিল না, জাস্ট একটা মনিটর, একটা ছোট্ট টেবিল, এই নিয়ে একটা সেটআপ ট্যুর বানিয়েছিলাম। সেটআপটা আপনাদের দেখাই যে আমার বর্তমান যে সেটআপটা রয়েছে, বর্তমানে আমি যে ভিডিও বানাই সেটা কিভাবে বানাই, কোথায় বসে বানাই বা কি রয়েছে। ওকে গাইস, সো এখন হচ্ছে সেই টাইম যে টাইমে আমি আজকে আপনাদের আমার পুরনো সেটআপ, মানে পুরনো না, বর্তমান সেটআপটা আপনাদের দেখাবো। বারবার পুরনো বলে হচ্ছে, তার কারণ একটা নতুন টাইপের সেটআপ নিয়ে আসার চেষ্টা করছি। সো আমি বর্তমানে যে সেটআপে বসে ভিডিও বানাই, মানে যে ডেস্কে বসে আমি আমার ভিডিও এডিট করি, যে ডেস্কটা আপনারা মানে এতদিন ধরে আমার পেছনে দেখছেন, সো সেই ডেস্কে কি থাকে, আমি কোন লাইট ব্যবহার করি, কোন লাইট এদিকে থাকে, চারিদিকে কি লাইট থাকে, এবং মানে কি কি কম্পিউটার স্পেসিফিকেশন রয়েছে, কিভাবে কি ব্যবহার করি, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আপনাদের আমি বলবো। সো তার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমার এই টেবিল। সো এই যে টেবিলটা দেখছেন, এই টেবিলটা কিন্তু আমি মানে কাস্টমাইজ করে বানিয়েছিলাম। এই পাশেই দোকান রয়েছে আমাদের কৃষ্ণনগরে, সো এখান থেকে কাস্টমাইজ করে বানিয়েছিলাম এবং দাম পড়েছিল মোটামুটি ৮৫০০ মতো, মানে ৮৫০০ টাকার মতো এই টেবিলটার দাম পড়েছিল। এখানে দেখুন তিনটে এরকম ড্রয়ার রয়েছে, এই পাশেও কিন্তু একটা ড্রয়ার এবং একটা ওয়ার্ড্রোব টাইপের করা রয়েছে। সো এরকম একটা টেবিল কিন্তু একটা বানিয়েছিলাম এবং এখানে একটা কম্পিউটারের যে কিবোর্ড থাকে সেই কিবোর্ড রাখার জায়গা রয়েছে, যদিও এটা দরকার পড়ে না, বাট আমি যেহেতু কম্পিউটারের জন্য মানে টেবিলটা বানাচ্ছিলাম অফিস টেবিল টাইপের, সো যার জন্য অফিস টেবিল টাইপেরই ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি এবং নিজেকে ডিজাইন বলে বানিয়েছি। সেটা হচ্ছে টেবিল। এবং টেবিলটার যদি আপনি মানে কতটা ওয়াইড সেটা যদি দেখেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন ওয়াইড তো না, এটা লম্বা হবে। তো এটা মোটামুটি 6.5 ফুটের মতো লম্বা এবং যে চওড়া সেটা হচ্ছে প্রায় 2.5 ফুটের মতো চওড়া। সো এটা হচ্ছে আমার টেবিল, ঠিক আছে। এবং টেবিলটা একটু নোংরা হয়ে আছে, কারণ পরিষ্কার না করে নোংরা রয়েছে বর্তমানে, বাট খুব তাড়াতাড়ি আমি এটাকে পরিষ্কার করবো। এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে টেবিলের ওপরে কি রয়েছে, ডেস্কের ওপরে কি রয়েছে। এটা তো আমার ডেস্ক। এবার এই ডেস্কের উপরে কি রয়েছে সেটা আপনাদের একটু দেখাই। ডেস্কের উপরে যেটা প্রথমে রয়েছে সেটা হচ্ছে আমার দুটো মনিটর, একটা দেখবেন বড়, একটা ছোট। এবার যে ছোটটা রয়েছে এটা কিন্তু আমি গত 5-6 বছর ধরে ইউজ করছি এই মনিটরটা, ঠিক আছে। সো তার কারণ হচ্ছে এই মনিটরটা আমার একদম প্রথম মনিটর, এটাতেই যদিও এটাই এখন প্রাইমারি মনিটর। আর এইটা যেটা দেখেন আপনারা, এটা হচ্ছে কিন্তু মনিটর না, এটা কিন্তু একটা টিভি। সো এটা টিভি আমাকে স্যামসাং পাঠিয়েছিল। সো সেই টিভিটাই আমি বর্তমানে সেকেন্ডারি মনিটর হিসেবে ইউজ করি। আমি যখন গেম টেম খেলি তখনও এটাকে ইউজ করি এবং নর্মাল টাইমেও একটা পেছনে কিন্তু সুন্দর একটা মানে সেট আপ দেখা যায়, যার জন্য কিন্তু এই টিভিটা অনেকটাই দায়ী। সো এই টিভি এবং এই যে মনিটরটা রয়েছে, এই দুটোকে আমি সিঙ্ক করে দুটোকে কিন্তু একসাথে ইউজ করি। সো এটা হচ্ছে আমার মনিটর সেটআপ। তো এটা হচ্ছে কিন্তু আমার মনিটর সেটআপ। এই যে এটা দেখছেন, এটা ছোট মনিটরটা, এবং এটা দেখছেন হচ্ছে বড় মনিটরটা। মনিটরও আমি মানে পরবর্তীতে চেঞ্জ করব, আপাতত এটাকে ব্যবহার করছি। এই মনিটর যেটা দেখছেন এটাও কিন্তু স্যামসাং এর একটা মনিটর, এটা হচ্ছে 19 ইঞ্চির একটা মনিটর এবং এটা হচ্ছে 32 ইঞ্চির একটা টিভি, ঠিক আছে। এটাও স্যামসাং এর, এটা হচ্ছে 32 ইঞ্চির একটা টিভি। মনিটরগুলো হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে আমাদের আরো পেরিফেরাল কি রয়েছে। তো পেরিফেরালে আমি ইউজ করি হচ্ছে আমার এটা হচ্ছে এইচপির একটা কিবোর্ড, এছাড়া আরো 2-3টে কিবোর্ড রয়েছে, ওগুলোকে ইউজ করি না। এইচপির এই কিবোর্ডটা আমার বেশ পছন্দ হয়, যার জন্য এটাকে আমি মানে চেঞ্জও করিনি, এটাকে বর্তমানে ইউজ করছি। এইচপির কিবোর্ড, এটা এইচপি মনে হয় জিকে 100 এরকম টাইপের একটা কিবোর্ড। এটা মডেল নাম্বারটা আমার এক্স্যাক্টলি মনে নেই, পেছনে হচ্ছে এইচপি কিবোর্ড 100 লেখা রয়েছে। এক্স্যাক্ট মডেল নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এটাও যেটা দেখছেন এটাও একটা এইচপির মাউস। এই মাউসটার এখান দিয়ে 8GB কালার দিত, কিন্তু বর্তমানে ওটা দেয় না, মানে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। সো দুটোই খুব ভালোভাবে কাজ করে এখনো বর্তমানে, যার জন্য এই দুটোকে আমি বর্তমানে কিবোর্ড এবং মাউস হিসেবে ইউজ করি। আর এটা দেখছেন এটা হচ্ছে ইউরো গেমসের একটা মাউস প্যাড, এটা যদি আমি দেখাই একটু ভালো করে।
সেখানে দেখতে পাবেন এটা এত বড় একটা মাউস প্যাডটা আমি ইউজ করি। সো যার জন্য কি হয়, বড় মাউস প্যাড ইউজ করলে এখানে তো আবার ডেস্কের ওপরে তো ক্র্যাচেস আসবেই না, তার সাথে সাথে হচ্ছে ছোট যে মাউস প্যাডগুলো হয় না, ছোট মাউস প্যাডগুলো ইউজ করলে কি হয় বারবার নড়ে টরে যায়। সো বড় মাউস প্যাড ইউজ করলে দেখতেও ভালো লাগে, প্লাস এইটা কিন্তু নড়ে না অতটা, ঠিক আছে, এটা কিন্তু একদম স্টিক হয়ে থাকে টেবিলের সাথে। সো এই মাউস প্যাডটা আমি ইউজ করি। ওকে গাইস, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেইন মেশিন। এটা হচ্ছে আমার মেইন কম্পিউটার যে সিপিইউ, সেটা মানে এইটা যদি না থাকে তাহলে মনিটর দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। সো এটা হচ্ছে একদম প্রথম অবস্থায়, মানে 5 বছর আগে 6 বছর আগে যে কম্পিউটার যেটা কিনেছিলাম সেটাই এখনো রয়েছে। কিছু কিছু আপগ্রেডেশন হয়েছে আমার, মানে ভেতরে যে কম্পোনেন্ট গুলো আছে, কম্পোনেন্টে কিছু কিছু আপগ্রেড হয়েছে, যেরকম নতুন এসএসডি লাগিয়েছি, দেন গ্রাফিক্স কার্ড লাগিয়েছি, নতুন র্যাম লাগিয়েছি, এইসব কিছু কিছু কিন্তু আপগ্রেডেশন হয়েছে। বাট মেইন যে প্রসেসর, আপনারা অনেকে বলেন যে কোন প্রসেসর হলে আপনি এডিট করতে পারবেন আমার মতো। আমার তো বেসিক যে এডিটিং সেটা কিন্তু আমি করি। তো যার জন্য আমার যে প্রসেসরটা বর্তমানে ইউজ করি সেটা হচ্ছে i3 6 জেনারেশনের কিন্তু একটা প্রসেসর। সো i3 6 জেনারেশনের প্রসেসর দিয়ে আমি এখনো চালিয়ে যাচ্ছি সেম ভাবে, সেম গতিতে, ঠিক আছে। শুধু র্যাম চেঞ্জ হয়েছে, এসএসডি লাগানো হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু গ্রাফিক্স কার্ড লাগানো হয়েছে। তারপরেও কিন্তু পুরোপুরিভাবে আমার যে কম্পিউটার সেটা কিন্তু একদম বিশাল ফুল মস্তিতে চলছে। মানে আমি অন্তত যে কাজগুলো করি সেগুলো কিন্তু পারফেক্টলি হয়ে যায়। এবং কিছুদিন আগে, বছর খানেক আগে কিন্তু আমি লাইভ স্ট্রিমও করতাম, সেটাও কিন্তু অনেকে দেখেছেন যে ঠিকঠাক ভাবে লাইভ স্ট্রিমও কিন্তু করে দেয় 1080p। সো এটা হচ্ছে আমার সেই ক্যাবিনেট। এবং আগেকার যে ক্যাবিনেটের সাথে তো এরকম সিডি থাকতো, সো ডিভিডি রাইটারও কিন্তু রয়েছে। সো এটা হচ্ছে ব্যাপার। আর উপরে যে জিনিসটা দেখছেন, এই গাছটাও কিন্তু আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। সো এই গাছটা আমার এক্সাক্ট প্রাইসটা মনে নেই, আর এই ধরনের হয়তো পাবেনও না, এটা কিন্তু আর্টিফিশিয়াল একটা গাছ। সো এটাকে আমরা এখানে আপাতত রাখি। এবং তারপরে যেটা পাবেন সেটা হচ্ছে আমার ডি-লিঙ্কের রাউটার, ঠিক আছে। এটা হচ্ছে ডি-লিঙ্ক কোম্পানির একটা রাউটার। আমার এক্সাক্ট যে মডেল নাম্বার সেটা মনে নেই, তার কারণ অনেকদিন আগে কিনেছি। এটা নিয়ে একটা মানে ডেডিকেটেড ভিডিও বানাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর বানানো হয়নি। সো এটা হচ্ছে 5 GHz এবং 2.4 GHz দুটো ব্যান্ডেই কিন্তু কাজ করে। এবং পেছনে কেবল ম্যানেজমেন্ট সেরকম আমি করি না, কারণ দরকারও পড়ে না, কারণ পেছনে পুরো আটকানো থাকে, যেরকম টেবিলের নিচটা কিন্তু পুরো সেট করা রয়েছে, যার জন্য কোনো অসুবিধা হয় না। এবং এই পাশে যদি আসেন, আমি একটু ক্যামেরাম্যানকে বলবো একটু এদিকে দেখাতে। এইখানে যদি দেখেন সেক্ষেত্রে এইখানে কিন্তু আমার জেব্রনিক্সের একটা হোম থিয়েটার রয়েছে, ঠিক আছে। 4.1 যে হোম থিয়েটার সেটা রয়েছে, এটা হচ্ছে জেব্রনিক্সের হোম থিয়েটার। এবং তার পাশে কিন্তু রয়েছে, এটা হচ্ছে সেই যে কুলারটা আমি মানে আপনাদের দেখেছিলাম না, সেই কুলারটা কিন্তু এইখানটায় থাকে এবং ঠিকঠাক কাজ করে মোটামুটি। এইখান থেকে মানে পাশেই বসে যেহেতু এডিট করা হয়, যার জন্য একটা সুন্দর হাওয়া কিন্তু দিতে থাকে। তো এখানে জাস্ট এটাকে যদি আমি কম্পিউটারের সাথেও কানেক্ট করি, তারপরেও কিন্তু এটা চলতে থাকে। সো এটা কিন্তু অলরেডি চলছে, হাওয়াও দিচ্ছে। সো যার জন্য এটা এখানেই থাকে। এরপর কথা হচ্ছে যে এইখানে কিন্তু পর্দা, এটা কিন্তু নর্মাল জানলার পর্দা, ঠিক আছে। জানলার পর্দা রয়েছে। জানলার পর্দা যদি আমি সরাই তাহলে এখানে আরো কিছু জিনিস আপনি দেখতে পাবেন। যেরকম এটা হচ্ছে জানলা, আমার এখানে কোনো কাজের জন্য আমি এটা ঝুলিয়ে রেখেছিলাম, কিছু একটা ঝোলানোর জন্য। এইখানে রয়েছে হচ্ছে আমার নিউমেরিকের, এখানে হচ্ছে ইউপিএসটা আমার মাঝে মাঝে লাগে, খুব একটা লাগে না, বাট লাগে তবুও। আর এখানে কিছু আমি মানে মাল্টিপ্লাগ লাগিয়ে রেখেছি, এখানে একটা। সো যার জন্য বিভিন্ন কাজে লাগে। এটা হচ্ছে লাইটের জন্য, প্লাস চার্জার রয়েছে, এগুলো কিন্তু এখানে সবসময় লাগানোই থাকে। প্লাস যদি নিচেরটা দেখায়, নিচেরটা খুব বেশি আমি ইউজই করি না, যার জন্য ওখানে পরে ধুলো পড়ে গেছে। নিচেরটাতে যেরকম রয়েছে, নিচেরটা থেকে এইটাতে কানেকশন দেওয়া রয়েছে। প্লাস এখানে রয়েছে হচ্ছে আমার যে রাউটার রয়েছে এবং ব্রডব্যান্ড কানেকশন রয়েছে, তার কিন্তু পাওয়ার আপ এখান থেকে করা রয়েছে। আর এইখানে দেখুন, এখান থেকে কিন্তু আমার মনিটরেও লাইন গেছে, প্লাস এটা থেকে কিন্তু আমার পিসিতেও লাইন গেছে। সো এইটা থেকে কিন্তু ডাইরেক্ট নেওয়া হচ্ছে, এই জন্য এটাকে জাস্ট ঢেকে রাখি। এবং আপনারাও কিন্তু কোনো সময় এটা দেখতে পান না, তার কারণ হচ্ছে আমি এইখান থেকে ক্যামেরা নিই এবং এইখান থেকে এই ফোকাসটা আপনি দেখেন, বাট এই দিকটা কিন্তু আপনারা কখনো দেখতে পান না। সো যার জন্য এটা ঢাকাই থাকে, কোনো অসুবিধা নেই। এইবার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং জিনিস, যেটা আমি আমার স্টুডিওতে মানে নিয়ে এসেছি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবং আপনারা বহুদিন যাবত কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারে কিন্তু আমাকে দেখেছেন, এবং সেটা দীর্ঘ কয়েক বছর ধরে। বাট তারপরে কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করিনি, মানে চেঞ্জ করবো ভেবেছিলাম কিন্তু চেঞ্জ করা হয়ে ওঠেনি, যার জন্য এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করিনি। ইভেন দেখতে আমার নিজেরই আর কিন্তু ব্যাকগ্রাউন্ড পছন্দ হচ্ছিল না। তো যার জন্য আমি কি করেছি, অ্যামাজন থেকে এই ধরনের একটা কাপড় কিনে নিয়েছি, কালারিং কাপড়, এবং এটা কিন্তু গ্রে কালারের একটা কাপড়।
সো গ্রে কালারের একটা কাপড় হওয়ার জন্য কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি গ্রে দেখেন, বা কোনো ভিডিওতে আমি ইচ্ছা করে কন্ট্রাস্ট বাড়িয়ে দিয়ে সেটাকে ব্ল্যাক করে দিই। সো এই কালারটা আপনি এতদিন দেখেছেন, এবার বর্তমানে কিন্তু আপনি এই কাপড়টা দেখেন, সো আপনার মনে হয় যে একটা প্রফেশনাল লুক রয়েছে, প্রফেশনাল একটা ওয়ালের কালার রয়েছে, এটা কিন্তু রয়েছে। বাট কালার কিন্তু চেঞ্জ করেনি, আপনারাও চাইলে কিন্তু বিভিন্ন কালারে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু চেঞ্জ করতে পারেন। ইভেন আপনি যদি একটা ইউটিউবার হয়ে থাকেন, এই কেসটা কিন্তু করতে পারেন। এবার সবসময় তো আর বাড়ির কালার চেঞ্জ করা সম্ভব না, ঘরের কালার চেঞ্জ করা সম্ভব না। আপনি যেটুকু জায়গায় নিয়ে সেট আপ বানাচ্ছেন, যেরকম আমার সেট আপ এরিয়া হচ্ছে এইটুকু, মানে আমার যে ডেস্ক রয়েছে এইটুকু, এবং আপনারা হয়তো এইখান থেকে শুরু করে এই অবধি হয়তো দেখেন, ঠিক আছে, এই অবধি দেখেন, এই অবধি নয়, এতটা অবধি দেখেন। তার কারণ হচ্ছে এই যে হোম থিয়েটারে কিন্তু কিছু আপনারা দেখতে পান না, যার জন্য আমি জাস্ট সেটই করে রেখেছি যে এইটুকু আমি দেখাবো। সো আপনারা কিন্তু আরামসে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে সেটাকে কিন্তু সেট আপ করে নিতে পারেন। আপনারা কিন্তু জাস্ট 300-400 টাকার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। এবার আমি গ্রে লাগিয়েছি বলে আপনাকে গ্রে লাগাতে হবে এমন কোনো ব্যাপার না। আপনারা চাইলে কিন্তু যদি মনে হয় রেড লাগাবেন, যদি মনে হয় আপনি অরেঞ্জ লাগাবেন, যদি মনে হয় গ্রিন স্ক্রিন লাগাবেন, সেক্ষেত্রে কিন্তু লাগানো সম্ভব। মানে আপনি যদি গ্রিন স্ক্রিন লাগিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো কালার চাইলে ইউজ করতে পারেন। ইভেন কালার কেন, পেছনে একটা বিচও লাগিয়ে দিতে পারেন, সো ইচ্ছা। তো এইটা হচ্ছে ব্যাপার। এবং ভেতরে যে কম্পোনেন্ট রয়েছে সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যে i3 সাথে না বলার কি আছে, সেটা হচ্ছে i3 6th জেনারেশনের প্রসেসর। আমি আপনাদের বলেছি গিগাবাইটের একটা মাদারবোর্ড ইউজ করি, এবং তার পাশাপাশি গ্রাফিক্স কার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে গিগাবাইটেরই এনভিডিয়া 1650 সুপার ইউজ করি, 4GB DDR6 ইউজ করি। এবং র্যাম হিসেবে রয়েছে দুটো র্যাম স্টিক রয়েছে, একটা 4GB একটা 8GB, অর্থাৎ টোটাল 12GB আমি র্যাম ইউজ করি। এবং এসএসডি ইউজ করি হচ্ছে স্যামসাং এর ইউ একটা SATA এসএসডি ইউজ করি, যেখানে কিন্তু 240GB ডেটা রাখা যায়। এবং যে 240GB যে ডেটা রয়েছে সেটা কিন্তু আমি পুরোটা সি ড্রাইভে দিয়ে দিই। অর্থাৎ আমার যত অ্যাপ্লিকেশন রয়েছে, যত এডিটিং সফটওয়্যার রয়েছে, যত এডিটিং এর যত ডেটা রয়েছে, সব কিন্তু এইটাতে আমি তখন রাখি, এবং এডিটিংটা কিন্তু আমি পুরো এসএসডি তে করি। এবং দেন তারপরে যখন রেন্ডার করে অন্য জায়গায় নিয়ে যাব, তখন কিন্তু আমি অন্য কোনো হার্ড ডিস্কটা নিয়ে যেতে পারি। তার আগে পর্যন্ত কিন্তু আমার এসএসডি তে থাকে। হার্ড ডিস্ক হিসেবে রয়েছে আমার কাছে দুটো হার্ড ডিস্ক রয়েছে, একটা হচ্ছে 2TB, একটা হচ্ছে 1TB। মানে প্রথমে আমার 1TB ছিল, পরে আমাকে আবার 2TB লাগাতে হয়েছে। 2TB ভর্তি হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি 2TBটাকেও চেঞ্জ করে আবার নতুন কোনো 4TB নিতে হবে। আর ইউটিউবার মানে তো বুঝতেই পারছেন, ইউটিউবার মানে ডেটা থাকবেই, আর ডেটা থাকবে জন্যই কিন্তু আমাদের বড় বড় ডেটা, এমনকি ডেটা সার্ভার তৈরি করে অনেক বড় বড় ইউটিউবার। সো যেহেতু আমাদের সার্ভারের দরকার পড়ে না, কারণ আমরা একসাথে অনেকজন কাজ করি না, আমি নিজেই কাজ করি, আমি নিজেই ভিডিও বানাই, নিজেই এডিট করি, নিজেই পাবলিশ করি। মাঝে মাঝে আমার ভাই আমাকে হেল্প করে মানে এডিট করার জন্য, প্লাস এখন ক্যামেরাও ধরে আছে আমার ভাই, আলাদা কোনো কিন্তু ক্যামেরাম্যান নেই বা এডিটর কিন্তু কিছু নেই। সো এইটা হচ্ছে ব্যাপার। এইবার বলি যে লাইট কি আমি ইউজ করি, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, ঠিক আছে। সো চলুন আপনাদের লাইটটা একটু দেখাই। ওকে গাইস, সো লাইট সেটআপের কথা যদি বলেন, সেক্ষেত্রে এইটা হচ্ছে আমার মেইন কি লাইট, ঠিক আছে। এখন দিকে 3টে রড লাইট জ্বলছে, বাট এই যে রড লাইট গুলো, এগুলো কিন্তু বর্তমানে আমি বন্ধ রাখি। আগে চালাতাম যখন আমি এই লাইটটা তৈরি করেছিলাম না, তারপরেও জ্বালাতাম, কিন্তু অতটা প্রফেশনাল লুক আসে না জন্য এইটা বর্তমানে আমি কি লাইট হিসেবে ইউজ করি। সো এই ছাতাটা আমি কিনেছিলাম হচ্ছে 100 টাকা দিয়ে, অ্যামাজনে কিন্তু প্রচুর টাকা দাম, আমি লোকাল থেকে 100 টাকা দিয়ে কিনেছিলাম ছাতাটা। এবং এই যে আপনি সেটটা দেখছেন পাইপ কেটে কেটে তৈরি করা, এটা কিন্তু আমি মানে নিজের হাতে বানিয়েছিলাম। কিন্তু এটা ছিল আমার সব থেকে বড় ভুল। কেন বলে আপনাদের বলি, এই যে পাইপটা না, এটা আমি খুব দামি একটা পাইপ নিয়েছিলাম, মানে এই কাজের জন্য পাইপ নিয়ে নিয়েছি, ঘরে টরে বড় বড় ফ্ল্যাট ম্যাটে যে পাইপ লাগায়, তো সেরকম একটা পাইপ নিয়েছিলাম, সেই পাইপটা কেটে কেটে বানিয়েছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি একটা স্ট্যান্ড কিনতাম, তাহলে কিন্তু আমার খরচটা কম পড়তো, কিংবা এত মোটা পাইপ না নিয়ে আমি যদি আরেকটু সরু পাইপ নিতাম, সেক্ষেত্রে আমার কাজ হয়ে যেত। কিন্তু আমি জাস্ট বোকামি করে এটা বানিয়েছিলাম। বাট আপনারা চাইলেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে কিন্তু নিজে থেকে সেটা বানাতে পারেন। এইবার কথা হচ্ছে যে এই যে ছাতাটা রয়েছে, ছাতাটা আমি এখানে বেঁধে রেখেছি যাতে খুলে না পড়ে। আর পেছনে দেখুন, পেছনে যে লাইটগুলো আমি ব্যবহার করি সেটা হচ্ছে এই যে, এগুলো কিন্তু নর্মাল কিছু লাইট, ঠিক আছে। নর্মাল যে এলইডি বাল্বগুলো আমরা ইউজ করি, সেই বাল্বগুলোই কিন্তু রয়েছে। এবং এখানে আমি জাস্ট বেঁধে রেখেছি শক্ত করে, যাতে না খুলে যায়। টেপ দিয়েও রেখেছিলাম এক্সট্রা, মানে সেফটির জন্য এটাকে আমি বেঁধে রেখেছি, যাতে খোলার কোনো চান্সই না থাকে। এবং নিচে দেখুন সমস্ত ক্ল্যাম্প টাইপের দিয়ে, মানে পাইপেরই সব জিনিসপত্র দিয়ে এটা কিন্তু আমি সেট করে রেখেছি। এবং এটা নর্মালি আমার এই জায়গাটা দেখছেন, এখানে সেট থাকে। আর ভাই আমার জামা কাপড়ের দিকে যাবেন না, তো এখন হচ্ছে
মানে এরকমই থাকে, কারণ আমাকে মাঝে মাঝে সবসময় ভিডিও বানাতে হয়, জাস্ট জামাটা খুলে ওখানে রাখি, ওইখান থেকে পরি। আমি যদি সবকিছু গুছিয়ে রাখি তখন আর খুঁজে পাই না, এটা হচ্ছে প্রবলেম। সো আর সবসময় ওখানে যাওয়া হয় না, জাস্ট এখান থেকে এরকম করে খুলে চুলে ওখানে দিয়ে দিলাম, তার কারণ এখানে লাইটটা থাকে। সো এরকম লাইটটা থাকলে ওইখানে আর যাওয়া হয় না সেইভাবে। সো যার জন্য ওটা ওখানে রয়েছে। আরেকটা লাইট রয়েছে আপনাদের দেখাই, এটাও খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এইটা। সো এটাকে আমি উল্টে রেখেছি, এটাকে নিড হিসেবে আমি চেঞ্জ করি। তো এর উপরে যে মানে ডিফিউজারটা ছিল, ডিফিউজারটা এত বেশি ডিফিউজ করতো যে খুব বেশি ডিফিউজ হয়ে যেত, যার জন্য এটাকে আমি ডিফিউজারটা খুলে দিয়েছি। অ্যান্ড এরকম একটা ছোট রিং লাইট ইউজ করি, আর তার একটা এরকম ছোট আর কি স্ট্যান্ডে। সো ছোট রিং লাইট জন্য ছোট একটা মানে ট্রাইপড, বড় রিং লাইট হলে বড় ট্রাইপড ইউজ করতাম। সো এরকম একটা চার্জার দিয়ে চালানো যায়। এটাকে আমি ফিল লাইট হিসেবে ইউজ করি, এটাকে ফিল লাইট হিসেবে ইউজ করি, পেছন থেকে অনেক সময় বা সাইড থেকে নেওয়ার জন্য। এটা হচ্ছে সেকেন্ডারি লাইট। আর একটা লাইট রয়েছে, সেটা হচ্ছে ডেস্কের পেছনে, ঠিক আছে? এটাকে আমি জাস্ট এখানে রাখি। ডেস্কের পেছনে বলতে আমি আপনাদের দেখাই, এইখানে একটা স্ট্রিপ লাইট রয়েছে, ঠিক আছে? ওই সেই বিভিন্ন কালার চেঞ্জ হয়, লাল নীল জ্বলে না, তো সেই স্ট্রিপ লাইট রয়েছে। আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি আপনাদের, পেছনটা বরাবর পুরোটা গেছে, ওটা মাঝে মাঝে জ্বালাই, মাঝে মাঝে জ্বালাই। এইভাবেই কিন্তু আমি নর্মালি ভিডিও টিডিও বানাই। আর এটা হচ্ছে আমার মেন সেট আপ। আর ওইখানে ট্রাইপডটা দেখিয়ে দেয়, ওইখানটায় ট্রাইপড থাকে ঘরের একদম ওই কোনায়। সো ওই ট্রাইপডের উপরে কিন্তু আমার ক্যামেরাটা থাকে। সো এটা হচ্ছে ব্যাপার। এইভাবে আর কি ভিডিও টিডিও বানাই, সেরকম কিছু নেই। এইদিকে আমার কিছু র্যাক রয়েছে, র্যাকের উপরে কিছু জিনিসপত্র থাকে, এই যে সেই র্যাকটা, এই র্যাকের উপর কিছু জিনিসপত্র থাকে, বইপত্র থাকে। সো সেরকম গোছানো নেই। তো এটা হচ্ছে আমার বর্তমানে সেটআপ, এবং সেটআপ মানে কিভাবে ভিডিও বানায়, কি লাইট রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পারলেন। এবং আমারও ভালো লাগলো, যাতে কিছু লোক তো ইন্সপায়ার হলো যে ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু ভিডিও বানানো যায়। এরকম একটা পাইপ কেটে লাইট, এরকম একটা ছোট রিং লাইট, এবং জাস্ট কয়েকটা জিনিসপত্র দিয়ে কিন্তু i3 একটা প্রসেসর দিয়ে কিন্তু এডিট মেডিট করে মোটামুটি 8-9 লাখ সাবস্ক্রাইবার বানানো যায়। এটা কিন্তু আপনারা দেখতেই পারলেন। সো এইটা হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর আশা করি আপনাদের মোটিভেট আমি করতে পেরেছি, যারা আর সেটআপ তো নরমালি ইউটিউবাররা বেশি দেখে। তো আশা করি আপনারা জিনিসটা মানে কি বলবো, আর কি কিছু বলার নেই। ওকে, আরেকটা জিনিস তো দেখাতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ড্রয়ারে কি কি থাকে। সো প্রথম ড্রয়ারেও আমার কিছু টেকের জিনিসপত্র থাকে, যেরকম ঘড়ি থাকে, এরকম হেডফোন থাকে, চার্জার থাকে, বিভিন্ন মাউন্ট থাকে, এরকম ফোন থাকে, কিছু এক্সট্রা লাইট থাকে। এটা হচ্ছে প্রথম ড্রয়ারটা থাকে। সেকেন্ড ড্রয়ারটাতেও কিছু কাগজপত্র আর এই ধরনের হেডফোন, তারপর হচ্ছে আমার এই যে গোপ্রো, তারপর হচ্ছে এই ধরনের জিনিসপত্র কিন্তু সেকেন্ড ড্রয়ারেই থাকে। আর এই যে এটা দিয়ে আর কি মানে কি বলে, কাটাকুটি করা হয় এটা দিয়ে। সো যার জন্য এটাকে রাখা হয়েছে। এই ড্রয়ারটা একটু ইন্টারেস্টিং। এই ড্রয়ারে যত আর কি মানে আনবক্সিং করে যত খাপ টাপ থাকে বাক্সগুলো, সেই বাক্সগুলো কিন্তু এখানে সমস্ত কিছু রয়েছে। তো যত বাক্স সব কিন্তু এই ড্রয়ারে রাখা রয়েছে। এছাড়াও আরো যত বাক্স রয়েছে বড় বড়, সেগুলো কিন্তু খাটের তলায় রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু আমার কিছু বাইরেও রয়েছে বাক্সগুলো। সো সব বাক্স তো ঘরে রাখা সম্ভব না, তার জন্য বাক্সগুলো বাইরে রাখা রয়েছে। এই যে ড্রয়ারটা রয়েছে, এই ড্রয়ারের মোটামুটি আপনারা বিভিন্ন কাগজপত্র, টাকা পয়সা, এইগুলো আপনারা দেখতে পাবেন, মানে দেখতে পাবেন না। গতকাল গিয়েছিলাম হচ্ছে ক্যাননের একটা ইভেন্টে, যেখানে কুনাল মালহোত্রা এসেছিল। সো সেখান থেকে কিছু জিনিসপত্র দিয়েছে, সো সেগুলো রয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। কি ভাই, এবার খুশি তো? দেখিয়ে দিলাম। হ্যাঁ ভাই, অনেক খুশি। আপনি যে দেখালেন এই অনেক, কিন্তু আমি শুনলাম আপনি নাকি সেটআপ পাল্টাচ্ছেন। হ্যাঁ, দেখি কবে পাল্টানো যায়, সেটআপ পাল্টাচ্ছে।